সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ এটা মুমিনদের জন্য মেরাজ। নামাজ পড়বে তো আল্লাহর সাথে কথোপকথন হবে। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, মাজ্জাদানি রব্বি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এভাবে এই সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন। 7টা আয়াতের পরে আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহের কারণে কানের যে শক্তি, শোনার শক্তি হারিয়ে ফেলেছি, গুনাহের কারণে চোখের শক্তি হারিয়ে ফেলেছি। যার কারণ ইসলামের যেই ইবাদতগুলোর স্বাদ আর মজা, যেই সমস্ত ওয়াদাগুলো, প্রতিশ্রুতিগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে, এর থেকে আমরা অনেক দূরে সরে যাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ে মুহাব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হো মেরে মস্কন হওয়ালি কাবা, हो मेरे मस्कन हवाली काबा, बने मेरे
مدفع الديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েক মতলবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुर्फिशानी ने तेरे कतरों में दरिया कर दिया दुर्फिशानी ने तेरे कतरों में दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न थी जी राह फर गई रूह की हादी बन गई खुद न थी जी राह फर गई रूह की हादी बन गई क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতী বার্ষিক মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মোমেন মুসলমান তাওহীদি জনতা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মাবুদে মুকাররম আমাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে ওলামায়ে কেরামের সোহবতে জান্নাতের টুকরা বাগানে দ্বীনি মজলিসে দ্বীনি আলোচনা শোনার করার তৌফিক দান করেছেন সে আলিশান মহান প্রভুর দরবারে সকলেই সমস্বরে আওয়াজ করে ভক্তি ভরে সকলে একযোগে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজরিন, আমরা আজকে এখানে একসাথে সমবেত হয়েছি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের শুভাগমন হবে, তিনাদের সংস্রবে তিনাদের পরিবেশে অল্প কিছু সময় আমরা ব্যয় করব, তিনাদের মুখ থেকে হেদায়েতি কিছু কথাবার্তা আমরা শুনব, সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। এই উদ্দেশ্য ছাড়া আমাদের কি আর কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্যে যারা এখানে একত্রিত হয়েছি তাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন, সেই সৌভাগ্যশীল মানুষদের মধ্যে চতুর্থ শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ,
ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে আরশের নিচে ছায়া করে দিবেন, তন্মধ্যে চতুর্থ শ্রেণীর মানুষ তারা ওই সমস্ত সৌভাগ্যশীল মানুষেরা যারা একত্রিত হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একজন অপরজনকে ভালোবাসে, একে অপরের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই শ্রেণীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আমরা যে এখানে একত্রিত হয়েছি, কিছু ওলামায়ে কেরাম এখানে আসবে, তাদের মহাব্বত ভালোবাসায় আমরা এখানে একত্রিত হয়েছি, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের আছে নাকি? একটা বিরিয়ানির পোলটা দিবে, 1000 করে টাকা দিবে, অথবা এখানে যারা আসবে তাদেরকে বাহবা দেওয়া হবে, অথবা অন্য কোনো ব্যবস্থা আছে? এরকম কোনো ব্যবস্থা নাই। আমরা কেন এসেছি? কিছু ওলামায়ে কেরাম এখানে আসবে, তাদের মহাব্বতে ভালোবাসা এখানে একত্রিত হয়েছি। এই ওলামায়ে কেরামকে যারা ভালোবাসে, ওলামায়ে কেরামকে যারা মহাব্বত করে, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনকে যারা ভালোবাসে, একমাত্র দ্বীনের জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র পরকাল এর সফলতার জন্য যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নিজের দ্বীনকে ভালোবাসে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা, এই আশা পূর্ণ হওয়ার জন্য শুধু মাঝে মধ্যে একবার আসলে চলবে না। বছরে একবার দেখা করে গেলাম, বছরে একবার কিছু কথা শুনে গেলাম, এভাবেই করলে চলবে না। বরং মাঝে মাঝে সময় সুযোগ করে করে ওলামায়ে কেরামের সোহবতে আসব, ওলামায়ে কেরামের সোহবতে সময় ব্যয় করব, এতে আল্লাহ তাআলা খুশি হবে। আর এই আমল করার জন্য আল্লাহ তাআলা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককারদের সঙ্গী হয়ে যাও। নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, এটাই তোমার মুক্তির হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন তো ভাইরা আমার, কারো সঙ্গী হওয়ার জন্য বছরে 2-1 বার দেখা করা কি যথেষ্ট? না, বছরে 2-1 বার দেখা করলে যথেষ্ট হয় না। বরং সময় পাইলেই তার সংস্রবে যাওয়া, তার পিছনে সময় ব্যয় করা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হতে হবে। নেককারদের সোহবতে বেশি বেশি যাইতে হবে। কেন? নেককারদের সোহবতে যদি সময় ব্যয় করতে পারি, নেক পরিবেশে যদি যাইতে পারি, নেক মজলিসে যদি যাইতে পারি, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকেও নেককার বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর অসৎ মানুষের সংস্রবে যদি যান, অসৎ সঙ্গে যদি যান, তো অসৎ সঙ্গে যাওয়ার কারণে আপনিও অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বে ঠিক? সৎ লোকের সঙ্গ নাও, অসৎ লোকের সঙ্গ ত্যাগ করো, পরিহার করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন, বেশি বেশি ওলামায়ে কেরামের কাছে যাও, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে যাও, সময় পাইলে কিছু কিছু সময় তাদের কাছে ব্যয় করো। এর দ্বারা এই জীবনের ভিতরে পরিবর্তন আসবে। কবি বলেন, সোহবতে সালে তোরা তলে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালেহ কুনাত।
কবি বলেন ভালো মানুষের সঙ্গে যাও, ভালো মজলিসে যাও, ভালো পরিবেশে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, এর দ্বারায় আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহওয়ালাদের পরিবেশে যাওয়ার কারণে তোমাকেও আল্লাহওয়ালা বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবি আরো বলেন ইয়ারে বদ বদ তার বাওয়াদ আজমারে বদ হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ বদ তার বাওয়াদ আজমারে বদ হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আ রতরা সো এ জাহিম। ইয়ারে বদ আ ইয়ারে নেকো যে খারাপ বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর ভালো বন্ধু যে সে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সোহবত, নেককারদের সোহবতে বেশি বেশি যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককারদের পরিবেশে বেশি বেশি যাওয়ার, সময় ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, নেককারদের পরিবেশ, উলামায়ে কেরাম বলেন পাকিস্তানের একজন বড় মাপের আলেম হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তিনি বলেন তিনের সামনে একজন একটা কবিতা আবৃত্তি করতেছে, আর হযরতকে প্রশ্ন করলেন, হযরত যে এই কবিতার ভিতরে বলা হচ্ছে যে এক মুহূর্ত কিছু সময় আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকা, তাদের সোহবতে থাকা শত বছরের বেরিয়া ইবাদতের চেয়েও আরো উৎকৃষ্ট উত্তম, এটা কিভাবে সম্ভব? শফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমার, এই কবিতা যদি আমি লিখতাম শত বছরের জায়গায় আমি 1000 বছর লিপিবদ্ধ করিয়ে দিতাম। কবিতাটা হলো এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া। তিনি বলেন অল্প কিছু সময় আল্লাহর ওলির সান্নিধ্যে বসা, তাদের সোহবত নেওয়া, এটা শত বছরের রিয়া মুক্ত ইবাদতের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। অল্প কিছু সময় আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসা, উলামায়ে কেরামের সান্নিধ্যে বসার এত ফজিলত উলামায়ে কেরাম বর্ণনা করেছে। এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসে যে হযরত বড় ওলি, বড় গাউস, কুতুব, পীর, এটা কোথায় পাবো? আমরা সবাই বড় তালাশ করি। বড় তালাশ করতে গিয়ে আমরা কি করি? আমরা তালাশ করি বড় খানকা আছে কিনা, বড় মাজার আছে কিনা, বড় দরবার আছে কিনা, বিশাল কারখানা সেখানেই বছরে একবার মানুষের গণজমায়েত হয় কিনা, অনেক বড়ি বড়ি মুরিদ আছে কিনা, এগুলো আমরা তালাশ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খাঁটি ওলি বুজুর্গ হওয়ার জন্য বিশাল বড় খানাকার কোনো প্রয়োজন নাই, অনেক মুরিদ থাকার প্রয়োজন নাই। আল্লাহর ওলি তাদেরকেই আল্লাহর ওলি বলা যাবে যারা কখনো শিরকের সাথে সম্পৃক্ত নাই, বেদাতের সাথে যারা কখনো আতাত করে না, বেদাতি নয়, যারা গুনাহ করে না, গুনার সাথে যাদের সম্পর্ক নাই, যাদেরকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে নবীজির সুন্নার আদর্শের একজন মানুষ মনে হয়, এমন প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি এবং বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। বড় খানাকার প্রয়োজন নাই, অনেক মুরিদের প্রয়োজন নাই। যেই মানুষটাকে, যে আলেমকে দেখলে আপনার ভালো লাগে, যে আলেমকে আপনি পছন্দ করেন, যে আলেম শিরকের সাথে সম্পৃক্ত নয়, বেদাতের সাথে সম্পৃক্ত নয়, যে আলেম সুস্পষ্টভাবে কোনো গুনাহের সাথে জড়িত নয়, যে আলেম নিজের জীবনকে সুন্নাহ দিয়ে সাজিয়েছে, এই আলেমই বর্তমান জামানের একজন ওলি। বলেন সুবহানাল্লাহ। আপনি তার সোহবতে যাবেন, আপনার রূহানিয়ত জিন্দা হবে, রূহ আত্মার যে খোরাক, আত্মা শক্তিশালী হবে। আর নবীজির সুন্নাহ অনুযায়ী যে যত বেশি আমল করবে,
আস্তে 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 সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সময়ে এখন পীর কাদেরকে মনে করি? যারা বড় মাজার আছে, দরগা আছে, দুর্গা আছে, যেখানে শিরক হচ্ছে, যেখানে সর্বদা মাজারের ভিতরে নানা রকমের কুকর্ম চলতেছে। না না, এদের সোহবতে যাওয়ার দরকার নাই। যাদের সোহবতে গেলে নামাজ ঠিক হবে, যাদের সোহবতে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, পরকালের ইয়াদ হবে, আপনার ভিতরে পরিবর্তন আসবে, এরকম মানুষেরাই খাঁটি মুমিন এবং আল্লাহর বন্ধু, এরাই খাঁটি ওলি। বলেন সুবহানাল্লাহ। যেই দরবারে যাওয়ার পরে আপনার নামাজে ঠিক থাকে না, যেই দরবারে যাওয়ার পরে আপনি দিন থেকে আরো দূরে সরে যাইতেছেন, যে দরবারে যাওয়ার পরে আপনার মাথার ভিতরে জটলা লাগতেছে, শরীরের ভিতরে চোট আসতেছে, যেই দরবারে যাওয়ার পরে দিন দিন আপনি দিন থেকে আরো দূরে সরে যাইতেছেন, এই দরবার আপনাকে আল্লাহর দরবার থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে গেলে হৃদয় নরম হয়, হৃদয় গলে, যেখানে গেলে আল্লাহর স্মরণ হয়, এরকম পীর, এরকম বুজুর্গ, এরকম আল্লাহর ওলির সান্নিধ্য নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম পীর, বুজুর্গ, আল্লাহওয়ালার সান্নিধ্য গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইসলামী শরীয়তের ভিতরে কিছু কাজ বেশি বেশি করার জন্য বলা হয়েছে। তন্মধ্যে একটি হলো সোহবতে আহলুল্লাহ। সোহবতে আহলুল্লাহ অর্থাৎ বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত, আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের মাজলিস, আল্লাহ তাআলার ওলিদের নেক পরিবেশে এদের সাথে মোলাকাত করা, যাতায়াত করা, এটা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। 2 নাম্বার হলো কাসরতে জিক্রুল্লাহ। 2 নাম্বার কি বলেন? কাসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 2 নাম্বার যে আমল ইসলামী শরীয়তে বেশি বেশি করার জন্য বলা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কত পবিত্রতা, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল, এর মাধ্যমে সকাল সন্ধ্যা অতিবাহিত করো। কে বলেছে বলেন? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকাল এবং সন্ধ্যার দ্বারাই শুধু সকাল এবং সন্ধ্যা নয়, শুধু সকাল এবং সন্ধ্যা নয়, বরং সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহ এবং তার রসুলের আদর্শ অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার জিকির, নবীজির উপর দরুদ শরীফের আমল করতে থাকো। জিকির আজকারের মাধ্যমে তুমি তোমার জীবনকে অতিবাহিত করো। আমরা তো দিন যায়, রাত যায়, এমন একটা সময় আমরা পাই না যে সময়ের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ফুরসত সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, বেশি বেশি করে আমাকে স্মরণ করো। যে যত বেশি আমাকে স্মরণ করবে ওই মানুষটা তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, ওই মানুষটা তত বেশি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ হয়ে যাবে। জিকির বেশি বেশি করার আদত কত, সংখ্যা কত। হাদিস শরীফের ভিতরে আসছে এমন ভাবে জিকির করো, জিকিরের আলোচনা এত বেশি বেশি করো, জিকির এত বেশি বেশি করো তোমরা যেন মানুষ বলে মানুষটা পাগল হয়ে গিয়েছে, মানুষটা পাগল হয়ে গিয়েছে। যে একটা কথা বারবার বারবার এত কিভাবে বলতে পারে?
সারাক্ষণ সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 24 ঘন্টা সে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। সময় বলে শুধু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করে, বারবার জিকির করে, বারবার জিকির করে। যখনই ইচ্ছা তার কাছে টাকা পয়সা আসে, তখনই সে আবার খানায় কাবার প্রেমে উদ্বুদ্ধ হয়ে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে খানায় কাবার জিয়ারতে চলে যায়। মদিনার প্রেমে উদ্বুদ্ধ হয়ে মদিনায় চলে যায়। মানুষ বলে পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। কিসের পাগল হয়েছে? কিসের পাগল হয়েছে? রবের পাগল হয়েছে। রবের দেওয়ানা হয়ে রবকে তালাশ করতে করতে খানায় কাবা পর্যন্ত চলে যায়, নবীর তালাশে মদিনা পর্যন্ত চলে যায়। এরকম বারবার বারবার আল্লাহ তাআলার তালাশে মক্কা মদিনায় জিয়ারতে যাবে। এভাবেই বারবার বারবার সে হজ্জে বাইতুল্লাহর জন্য, জিয়ারতে মদিনার জন্য বারবার সে পাগল পারা হয়ে যাবে। এভাবে সে যখন দেশে থাকবে, সে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। মসজিদে সে বারবার যাবে। আজান কোন সময় হয় সে অপেক্ষায় থাকে যে আজান হবে আর আমি সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে। এরা সে সারাক্ষণ এই কামনায় থাকে। আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবেন, তাদের ভিতরে অন্যতম একদল হলো, একটা শ্রেণী হলো ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ভয়াবহ সময়ে আল্লাহর আরশের নিচে স্থান গ্রহণ করবে, যারা 24টা ঘন্টা তাদের মনটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। কোন সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসবে, আজানের সাথে সাথে আবার সে মসজিদে যাবে। জোহর শেষ করেছে, আসরের জন্য অপেক্ষা করে, আসর শেষ করেছে, মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব শেষ করেছে, আবার এশারের জন্য অপেক্ষা করে। এশারের সাথে সাথে সে বিছনায় চলে যায়। যার কারণ রাত্র যদি বেশি গভীর হয়ে যায়, নামাজ যদি আবার ছুটে যায়, তাহলে নামাজ কাজা হয়ে যাবে। এই ভয়ে সে তাড়াতাড়ি আবার নিদ্রাও যায়। ফজর কিভাবে ঠিক রাখা যায় এই চিন্তায় সে সব সময় বিভোর। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জরিপ চালিয়ে দেখেন আমাদের ভিতরে কত পার্সেন্ট মানুষ এখন নামাজি আছে, কত পার্সেন্ট মানুষ যত্ন সহকারে খুশু একাগ্রতা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাদ দিলাম খুশু একাগ্রতা, শুধু নামাজ পড়ে, এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বলেন অনেক কম, অনেক কম। অথচ নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা কি বলেন? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার নিকট থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। নামাজ। আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, বসে পড়েন। আপনি পানি ব্যবহার করতে পারেন না, তায়াম্মুম করেন। আপনি গাড়িতে আছেন, ইশারা করে নামাজ পড়েন। আপনি সমুদ্রের ভিতরে সাঁতরাচ্ছেন, ওই সময় আপনি ইশারা করে নামাজ পড়েন। নামাজ কোনো অবস্থায় মাফ নাই। যার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়েও যে কথাটা আপনার জন্য আমার জন্য রেখে গিয়েছেন সেটা হলো উম্মত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজের প্রতি গুরুত্ব দাও এবং তোমার অধীনস্থ দাস দাসী, তোমার অধীনস্থ যারা আছে, চাকরিজীবী যারা আছে, তাদের সাথে তুমি সদাচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মরার সময় স্বাভাবিকলি আমাদের সমাজের ভিতরে যারা মৃত্যুবরণ করে
তারা এরকম ওসিয়ত করে, আমার অমুক ব্যাংকে 1 লাখ টাকা আছে, অমুক জায়গায় এই সম্পদ আছে, অমুক জায়গায় এই জমিনটা তোমাকে দিলাম, অমুক জায়গায় এই সম্পদ তোমাকে দিলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজকে ঠিক করো, নামাজ ছাড়া তোমাদের নাজাতের কোনো ব্যবস্থা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুহু আস-সালাত। একজন মুমিন আর একজন কাফের, দুইজনের ভিতরে ব্যবধান হলো নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। সে বেঈমান। নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? নামাজ এটার দ্বারাই আল্লাহ তাআলার সাথে মোলাকাত করা যায়। নামাজ এটা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য তিনি আরশ আজিম দিয়েছেন। আর আপনার আমার নামাজের মাধ্যমে দৈনন্দিন জীবনে 5 বার আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ এটা মুমিনদের জন্য মেরাজ। নামাজ পড়বে তো আল্লাহর সাথে কথোপকথন হবে। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, মাজ্জাদানি রব্বি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এভাবেই সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন। 7টা আয়াতের পরে আল্লাহ তাআলা আপনার সাথে আমার সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহের কারণে কানের যে শক্তি, শোনার শক্তি হারিয়ে ফেলেছি, গুনাহের কারণে চোখের শক্তি হারিয়ে ফেলেছি। যার কারণ ইসলামের যেই ইবাদতগুলোর স্বাদ আর মজা, যেই সমস্ত ওয়াদাগুলো, প্রতিশ্রুতিগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে, এর থেকে আমরা অনেক দূরে সরে যাইতেছি। মজা হারিয়ে ফেলেছি আমরা। যার কারণ গুনাহ, আমাদের দৈনন্দিন জীবনে গুনাহ বেড়ে গিয়েছে, গুনাহ বেড়ে গিয়েছে। তো বলতেছিলাম এই কথা যে জিকির যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার উপর, আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, রহমান বলে ডাক দে, রহিম বলে ডাক দে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই আওয়াজ দিয়ে যখন বান্দা আল্লাহকে ডাক দে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি ঘুমের প্রয়োজনীয়তা তোমাদেরকে অনুভব করার জন্য আমি দিই নাই। তোমাদের ঘুমের কোনো প্রয়োজন নাই। বিবি বাচ্চার লালন পালনের দায়িত্ব আমি তোমাদেরকে দিই নাই। আমার ফেরেশতারা, দুনিয়ার কোনো যাই ঝামেলা ব্যস্ততা আমি তোমাদেরকে দিই নাই। কিন্তু আমি আমার বান্দাকে বিবি বাল বাচ্চা লালন পালন করার দায়িত্ব দিয়েছি। রুটি রুজির ব্যবস্থা করার দায়িত্ব আমি তাদেরকে দিয়েছি। ঘুমেরও তাদের প্রয়োজন আছে। সব কিছু থাকার পরেও আমার বান্দা আমাকে ভুলে নাই। আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমার বান্দা আমাকে ডেকেছে। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যাও যাও যাও, আমার বান্দার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে ভালো বেশি বাসেন আমাদের মা। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের চেয়েও বেশি ভালোবাসেন একজন, তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহকে যদি নরম করে, আল্লাহকে যদি কাকতি মিনতি করে ডাকতে পারি, ডাকার মতো যদি ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আপনি বলতে পারেন, আমি আল্লাহকে ডাকলাম
আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমাকে আবার কিভাবে স্মরণ করবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করবে আযকুরুকুম বির রাহমা, আযকুরুকুম বিল মাগফিরা, আযকুরুকুম বিল ইতকি মিনান নার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদের উপর আমাদেরকে স্মরণ করবেন, আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে স্মরণ করবেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে আমাদেরকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, তার অর্থ হলো আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে রিজিক দিবেন, আমাদের হায়াতের ভিতরে বারাকা দান করবেন, আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, ফুল সিরাতের রাস্তা বিজলির আকারে পার করিয়ে দিবেন, আমাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই সমস্ত জিনিসগুলো চাই কি চাই না? চাই। চাইলে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। জিকির কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে দিলের থেকে জিকির করা, দিল থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করা, দিল থেকে ভালোবাসার সাথে আল্লাহ তাআলাকে যখন বেশি বেশি স্মরণ করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকেও কি রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও স্মরণ করবে। ভাইরা আমার, জিকির করার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, জিকির করার জন্য ওযু গোসলের দরকার নাই, জিকির করার জন্য আপনার বাড়িতে যাই নামাজ বিছিয়ে বসার দরকার নাই। জিকির আপনি রাস্তায় চলতেছেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাকরির অফিসে আপনি বসে আছেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, প্রত্যেকটা অবস্থায় যদি জিকির করে আল্লাহ তাআলা আমাদের জিকির শুনেন কি শুনেন না? বলেন শুনেন কি শুনেন না? বলেন শুনেন। আল্লাহ তাআলা আমাদের জিকির শুনতেছে। ভাইরা আমার, জিকির করা একেবারে সহজ। বেশি বেশি জিকিরের আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকির শাকির হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। 3 নাম্বার যে আমলটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা বলেছে, সেটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া। সেটা কি বলে? আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন বেশি বেশি করা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের কালিমা হলো কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের কালিমা কি? বলেন সবাই বলে না, সবাই বলে না, বলেন আলহামদুলিল্লাহ। যে একবার বলেছেন তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে একবার বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ফল গাছ লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবেই জিকির যত বেশি করবেন, জিকির যত বেশি করবেন, আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যাবে। বলতেছিলাম এই কথা, মুমিনের দৈনন্দিন জীবনে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া ছাড়া যেন আমাদের জীবনে এমন কোনো সময় যেন না যায় যেই সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দের কালিমা কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর যে বান্দা বেশি বেশি করিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার উপর রাজি এবং খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেতাকে রাজি করার জন্য আজকে কত গুনাহের কাজ করে, নেত্রীকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য কত গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, দলের মানুষকে খুশি করার জন্য কত গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, নিজের স্ত্রীকে খুশি করার জন্য কত রকমের সল সাতুরি আমরা করি কি করি না। কিন্তু একজন আমাদের মালিক, একজন তিনি বলেন, যেই বান্দা বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাই। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी,
जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी কবি বলেন যদি একজনকে তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে আসমান জমিন এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা তোমার অনুকূলে আনি দিবে বলেন সুবহানাল্লাহ সবকিছুই তোমার কথা শুনবে সবকিছু তোমার কথা শুনবে কিন্তু একজনকে রাজি করতে হবে তিনি কে বলেন আল্লাহকে রাজি করো আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহর পছন্দের হওয়ার চেষ্টা করো কিসের মাধ্যমে প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জীবনে আমরাও প্রশংসা চাই এই যে আমি ওয়াজ করতেছি কেউ যদি আমাকে এসে বলে হুজুর অনেক চমৎকার আলোচনা করেছেন আমি অনেক আনন্দিত হয়ে যাব খুশি হয়ে যাব ভালো একটা কাপড় যদি পরে যদি বলে ভাই আপনাকে আজকে খুব চমৎকার দেখা গিয়েছে অনেকে আমরা খুব খুশি হয়ে যাই যাক আমাকে আজকে অনেক স্মার্ট দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে কাউকে যদি আপনি এক কাপ চা খাওয়ান সে যদি আপনার প্রশংসা করে ভাই আপনি অনেক ভালো আপনি আসলেই সব সময় আমাদেরকে নাস্তা পানির ব্যবস্থা করেন এভাবেই আমরা খুশি হই সব সময় আনন্দিত হই প্রশংসা করলে সবাই আনন্দিত হয় ভাইরা আমার বন্ধুরা আমার অনুরূপভাবে আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে দুনিয়ার মানুষ যেই পরিমাণ আনন্দিত হয় প্রশংসা পাওয়ার পরে আরশ আজিমের মালিক আল্লাহ তার চেয়েও আরো 99 গুণ বেশি আনন্দিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যায় যে বান্দা আমার শুকর করেছে আমার নিয়ামত পেয়ে আমার কৃতজ্ঞতা আদায় করেছে আমার শুকর গুজার হয়েছে সে ভাইরা আমার বন্ধুরা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা বলেন নিয়ামত আরো বাড়িয়ে দিব আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যদি না শুকরি করে আল্লাহ তাআলা বলেন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়েছে সাবধান করেছে জানিয়ে দিয়েছেন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব নিয়ামত পেয়ে যদি অকৃতজ্ঞ হও নিয়ামত পেয়ে যদি আমার শুকর গুজার না হও তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম যদি তুমি শুকরগুজার হও লা আযীদান্নাকুম তাহলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব ওয়া লা ইন কাফারতুম আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ জেনে রাখো আমার আযাব আমার ধরা কিন্তু ভয়াবহ কঠিন আমি কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে করব ভাইরা আমার আমরা অনেকে বলি যে আমাকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছে আমাকে তো কিছুই দেয় নাই টাকা দেয় নাই গাড়ি দেয় নাই বাড়ি দেয় নাই আমাকে তো কিছুই দেওয়া হয় নাই আমি কিসের শুকরিয়া আদায় করব মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন জামানার পয়গম্বর মুসা আপনি কালিম আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলেন সব সময় আপনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন ওগো কালিম আমার একটা প্রশ্ন আছে আপনি গিয়ে আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের উত্তর তালাশ করবেন মুসা আলাইহিস সালাম বললেন কি তোমার প্রশ্ন বলো সে বলল যে আমার দুই হাত নাই দুইটা পাও নাই এই অচল অবস্থায় আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলেন এই অচল অবস্থায় আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলেন এই প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছে জানতে চাই মুসা আলাইহিস সালাম যেভাবে প্রশ্ন করেছে সেভাবেই তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন উত্থাপন করলেন বারে লাগি আপনার এক বান্দা যার দুই হাত নাই দুই পা নাই সেই আল্লাহর আপনার ওই বান্দা প্রশ্ন করেছে তাকে আপনি কেন সৃষ্টি করেছেন এই কথা শোনার সাথে সাথে আরশ আজিমের মালিক
আল্লাহ তাআলা বলেছেন তাকেও আমি আমার কাজের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাকেও আমি আমার কাজের জন্য সৃষ্টি করেছি। জানতে চাওয়া হলো কি কাজ? বারেলাই তাকে কি কাজে আপনি সৃষ্টি করেছেন? বলে জাহান্নামের একটা ফোঁটা আছে, ওই ফোঁটাটা বন্ধ করার জন্য আমি আমার ওই বান্দাকে সৃষ্টি করেছি। যাও এই সংবাদ তুমি তাকে জানিয়ে দাও। সংবাদটা সুখের না দুঃখের? বলেন দুঃখের। সংবাদটা সুখের না দুঃখের? দুঃখের। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে আসতেছেন। আল্লাহর ওই বান্দা রাস্তার ভিতরে বসে আছে, মুসা আলাইহিস সালামের অপেক্ষায় আছে। যখন মুসা আসবেন, মুসাকে প্রশ্ন করবে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহর কাছে কি জানতে পেরেছেন? আল্লাহ তাআলা কি বলেছে? বলে আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহর কাজের জন্য সৃষ্টি করেছে। বলে সেটা কি কাজ? বলে জাহান্নামের ভিতরে একটা ফোঁটা আছে, সেই ফোঁটাটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। সাথে সাথে আল্লাহর ওই বান্দা বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে মুসা আলাইহিস সালামের সাথে আবার কথা বললেন। জামানার পয়গম্বর মুসা, সে এই দুঃখের সংবাদ শোনার পরেও যেহেতু আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞতা আদায় করেছে, আমার শুকরগুজার বান্দা হয়েছে, জান আমি তাকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। খাওয়ার পরে পড়বেন, দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছে। এই যে দুনিয়ার যত কিছু আসবাব আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কাদের জন্য সৃষ্টি করেছে বলেন? আমার জন্য, আপনার জন্য। আসমান কার জন্য বলেন? আমার জন্য, আপনার জন্য। জমিন কার জন্য? আমার জন্য, আপনার জন্য। পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, নদ, নদী সব কিছু কার জন্য সৃষ্টি করেছে বলেন? আমার জন্য, আপনার জন্য। আর আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। না চাইতে দুইটা হাত দিয়েছে, নিয়ামত কি নিয়ামত না বলেন? না চাইতে চোখ দিয়েছে, দেখতে পারি, নিয়ামত কি নিয়ামত না? না চাইতে আমার ব্রেনকে সচ্ছল রেখেছে, যেটা চিন্তা করতেছি ভালো চিন্তা করতে পারতেছি। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? সদা সর্বদা বলবেন আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। অনেককে বলা হয় যে কি খেয়েছেন? বাজিরে খাওয়া দাওয়া খাইতে পারি না, হ্যাঁ অনেক 3 দিন পর্যন্ত জ্বর, এই ধরনের শিকায়েত নিয়ে আমরা আসি। খবরদার খবরদার, জিজ্ঞাসা করলে কি অবস্থায় আছেন? বাবাজিরে ঘুম হয় না এখন। কেমন আছেন? ডায়াবেটিস অনেক বেশি। কেমন আছেন? প্রেশার অনেক বেশি। এই ধরনের কথাবার্তা আমরা বলি। খবরদার না, সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি শুকরিয়া আদায় করবো। করবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি শুকরিয়া আদায় যদি করি তাহলে আল্লাহ তাআলার পছন্দের মানুষ আমরা হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পছন্দের, আল্লাহ তাআলার মাহবুব প্রিয়তম হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যেই 3টা কথা বলেছি, সোহবতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সোহবতে বেশি বেশি যাবেন। আল্লাহর ওলি কারা? যারা শিরক এবং বেদাত থেকে দূরে থাকে, গুনাহ থেকে দূরে থাকে, এবং যাদের ভিতরে সুন্নাহ আছে, নবীজির আদর্শ আছে, যাদেরকে দেখলে পরকালের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা হলেন আল্লাহওয়ালা পীর, মাশায়েখ, বুজুর্গ। 2 নাম্বার বলেছিলাম বেশি বেশি জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করা। জিকির এটা 5 ওয়াক্ত নামাজও জিকির, জিকির কোরআনে কারীমের তেলাওয়াতও জিকির, জিকির এটা লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটাও জিকির। যে কোনো একটা জিকির যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলার পছন্দের হইতে পারবো। বেশি বেশি দরুদ শরীফ পড়া এটাও জিকির। 3 নাম্বার বলেছিলাম যে আমল বেশি বেশি করার জন্য, সেটা হলো কালিমাতুশ শুকর বেশি বেশি বলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।